আভা ডিস্ট্রিক্টের মধ্যে যে জিনিসগুলো সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে মূলত বানর আর গাধা, এই দুটো জিনিস সবচেয়ে বেশি দেখা যায়। তো আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে কয়েকটা গাধা দেখা যাচ্ছে। আমি যদি তাদের সামনে যাই হয়তো বা তারা চলে যেতে পারে। একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। ভীষণ আফসোস লাগছে সত্যি কথা বলতে। অবুঝ প্রাণীটি হয়তো বা জানে না তার এ পা আর কখনো ভালো হবে না, কিন্তু সে খুব কষ্ট করে হেঁটে নামছে। যদিও হেঁটে নামতে পেরেছে, উঠতে পারবে কিনা জানি না। আর পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো গাধা দেখা যাচ্ছে। এখন আমি যদি এই গাধাগুলো যদি বিরক্ত করি তাহলে কিন্তু তারা অবশ্যই বিরক্ত ফিল করবে, তবে এই অসুস্থ গাধাকে রেখে তারা কিন্তু কখনো যাবে না। আর যদিও এরা ভয়ঙ্কর কোনো প্রাণী না, এরা মূলত মানুষের ক্ষতি করে না, বরঞ্চ মানুষকে যদি দেখে তারা, আর যেখানে মানুষের আনাগোনা থাকে মূলত তারা সেখানে তেমন একটা থাকে না। এরা নিরিবিলি থাকতে পছন্দ করে। আহ 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 আচ্ছা, আমি একটু ইয়ে দিয়ে দেখি কি করে তারা। আহ আহ আসলে বেশি বিরক্ত করতে চাচ্ছি না সেই জন্য, কারণ এই গাধাটি খুবই অসুস্থ। যেহেতু সে হাঁটতে পারছে না, এখন তাকে বিরক্ত না করাটাই ভালো। এই পাটি আর কখনো ভালো হবে না, এটা পছন্দ ধরবে, পচে যাবে, আস্তে আস্তে কিন্তু এই গাধাটিও মরে যাবে। আহ 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 এখানে 5টি গাধা আছে সম্ভবত। গাধার প্রচলনটা আরব দেশের মধ্যে ছিল বেশি। এখনকার সময় কিন্তু গাধার প্রচলনটা তেমন একটা আরব দেশে নেই, যেহেতু আরব দেশ বর্তমানে খুবই স্টাবলিশ হয়েছে, এদের অর্থনীতি অনেক সমৃদ্ধ। গাধার প্রচলনটা এখনও আছে, সেটা হচ্ছে আরব দেশের মধ্যে মূলত মিশরের মধ্যে মূলত গাধার প্রচলনটা খুব বেশি দেখা যাচ্ছে। আর পাশাপাশি ইউরোপের কিছু কিছু দেশেও আমরা দেখেছিলাম যে সে দেশেও নাকি গাধার ফিটে করে মানুষ মূলত ফসলাদি করার জন্য যাচ্ছে। বিভিন্ন জায়গাতে তারা মূলত মানে এই গাধার ফিটে করে মূলত মানে গাধাকে ব্যবহার করছে। তো আসলে এই জিনিসগুলো মূলত আরব দেশে বেশি হতো, এখন কিন্তু ইউরোপের বিভিন্ন দেশেও দেখা যায়, যেমন রোমানিয়া, বেলারুশ, তারপরে সার্বিয়া, এরকম দেশে আমি অনেক দেখেছি ইউটিউবে। যেহেতু এখনকার প্রেক্ষাপটটা হচ্ছে এরকম যে ইন্টারনেটের যুগ থাকার কারণে আপনি পৃথিবীর বিভিন্ন দেশের কিন্তু তথ্য আপনারা খুব সহজে কিন্তু আপনার হাতের মুঠোয় আপনি পাচ্ছেন। তো আসলে এই সব দৃশ্য কিন্তু আমরা মূলত সোশ্যাল মিডিয়া থাকার কারণে আমরা হয়তো বা দেখতে পাচ্ছি। আর আমি যে এরিয়াতে থাকি এখানকার যেহেতু ওয়েদার বিগত 20 দিন মানে আমরা রোদ কি জিনিস তেমন একটা দেখিনি, তবে আজকে এই ওয়েদারটা দেখে খুবই ভালো লাগছে। আর যেহেতু এই এলাকাটি হচ্ছে মূলত ঠান্ডা কবলিত একটি এলাকা, এখানে মূলত 12 মাসে 8 থেকে 9 মাস থাকে ঠান্ডা। তো এখনও ঠান্ডা আছে, যদিও রোদ থাকার কারণে আসলে ঠান্ডাটা তেমন একটা গায়ে লাগছে না। আজকে আকাশ ক্লিয়ার আছে, হয়তোবা বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, আমি ফেসবুকে হয়তোবা ভিডিও বানাই, ভিডিও তৈরি করি, তবে আমি শিখছি। আর আরেকটা বিষয় হলো কি যে অনেকে হয়তোবা মনে করে যে আমরা আসলে দুষ্টুমি করছি, এ বয়সে দুষ্টুমি না করাটাই বেটার। আসলে এটা দুষ্টুমি না। আমি হয়তোবা একটা ভিডিও করলাম, এখানে একটা দৃশ্য দেখাচ্ছি, পাশাপাশি স্মৃতি হিসাবে আমার এই ভিডিওটা থাকলো আমার এই ফেসবুকের মাধ্যমে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ফেসবুক থেকে খুব বেশি টাকা ইনকাম করব আর সে টাকা দিয়ে আমি আমার ফ্যামিলিকে চালাবো, এই ধরনের স্বপ্ন আমার কখনো নেই, আর এটা আমাদের দিয়ে হবেও না। ফেসবুক কিংবা ইউটিউব যেটাই আপনি চালান, এটার পিছনে লেগে থাকতে হয়। তো আসলে আমাদের ওই ধরনের সময়ও নেই, আমরা লেগে থাকবো। যেভাবে আছি এভাবে আলহামদুলিল্লাহ। যদিও এই দেশে গাছপালার তেমন একটা আঙ্গিনা যেটাকে বলে সেটা তেমন একটা দেখা যায় না, যদিও আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি কয়েকটা গাছ দেখা যাচ্ছে। এই গাছের মানে উপরে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে
মিনিমাম কয়েক হাজার পাখি হবে এখানে। অবশ্য আপনারা পাখির শব্দ শুনতে পাচ্ছেন। বিষয়টা চমৎকার।